সোমবার প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনারের প্রথম সাক্ষাতের মধ্য দিয়ে বাংলাদেশ ভারত সম্পর্কের বিষয়টি নতুন করে আবারও আলোচনায়। মঙ্গলবার সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিং করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। বাংলাদেশ ভারত নতুন সম্পর্ক নিয়ে উপদেষ্টা বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতকে কড়া বার্তা দেয়া হয়েছে। তাকে বাংলাদেশে নিয়ে আসার কথা ছিল, বাংলাদেশের সাথে ভারতের চুক্তি আছে, তাকে আমরা মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামিকে ফেরত চাই, আমরা তাকে দেশে এনে আইনের আওতায় আনতে চাই। সেটা তো হচ্ছেই না। তিনি সেখানে বসে মাঝে মাঝে নিজেদের সাথে করছেন। এবার যেটা সবচেয়ে বড় ব্যাপার হলো সেটা হচ্ছে তিনি রীতিমতো সংবাদ সম্মেলন করলেন। এই ব্যাপারগুলোকে ভারতের মানে আন্তরিকভাবে নিতে হবে যে বাংলাদেশের সাথে ভবিষ্যৎ সম্পর্ক কীরকম হবে, কিভাবে হবে সেটার ব্যাপারে। সো এই বার্তাটা স্ট্রংলি দেয়া হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। ক্রিকেটার সাকিব আল হাসানকে বিচারের মুখোমুখি হতে হবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, দেশে ফিরলে তার নিরাপত্তার শঙ্কা নেই। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ভালো খেলোয়াড় হতে পারেন, উনি একজন নষ্ট পচে যাওয়া মানুষ। যে মানুষ হাসিনার সাথে অ্যালাইন্ড হয় এবং এখনও অ্যালাইন্ড থাকেন, সেই 5 তারিখে তো তার বক্তব্য এসছে। সো ডোন্ট কেয়ার উনি কত নামি, কত সুনাম তার আছে, এসব ফালতু কথা উনি বলেন আসলে সরকারকে কিছুটা চাপে ফেলার জন্য। আমি বহুবার বলেছি, তিনি যদি আসেন পূর্ণ নিরাপত্তার সাথে তিনি আসবেন, পূর্ণ নিরাপত্তার সাথে তিনি বিচারিক প্রক্রিয়ায় যাবেন, পূর্ণ অধিকার ভোগ করবেন বিচারিক প্রক্রিয়ায়, যা যা করা দরকার। তারপর আদালত যে সিদ্ধান্ত নেবে সেটা আমরা সবাই মেনে নেব। ভারতীয় গোয়েন্দা সংস্থা র প্রধানের বাংলাদেশ সফর স্বাভাবিক বিষয়, তাই অনুমান নির্ভর কথা না বলতে আহ্বান জানান উপদেষ্টা। সো এটা তার এক ধরনের সফর এবং আমাদের যে কাউন্টার পার্ট আছে তার সাথে বসবেন। এটা নিয়ে মনে হয় না সরকার যদি মনে করে সেই সফরের পর সেখানে কোনো একটা স্টেটমেন্ট সরকারের দিক থেকে হয়তো দেওয়া হবে, কিন্তু এটা নিয়ে স্পেকুলেশনের কিছু নেই। সপ্তাহে একদিন বিনামূল্যে স্কুল শিক্ষার্থীদের জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনের ব্যবস্থা করা হবে বলে জানান উপদেষ্টা। কোস্টগার্ড, র্যাব। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা।